সুপ্রভাত সকলকে একটা নতুন দিনের শুভেচ্ছা। বেশ কয়েকদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি এই চ্যানেলটিতে, কারণ আবার একটু বেরিয়ে পড়েছিলাম অজানার উদ্দেশ্য ছিল বাঁকুড়া পুরুলিয়া বাদ দিয়ে আমাদের কিছু টেরাকোটার কাজ দেখা। দেখুন, আজকে সকাল সকাল কোনো টিফিন তৈরি করতে পারিনি, তাই আমাদের এখানে বিক্রি করতে আসে ইডলি, সেটাই কিনে নিয়েছিলাম এবং বেশ সুন্দর, কিন্তু 6 টাকা করে পিস নেয় ঠিক কথা, কিন্তু বেশ বড় বড় ইডলিগুলো। আজ আমাদের অফিস ছুটি ছিল, তাই আজকে বিকালবেলায় বাবুইয়ের যে খেলা থাকে ক্রিকেটের, সেটাতে আমি যেতে পেরেছিলাম। অফিস থাকলেও অবশ্য আমি যাই, আমি অফিসের ফাঁকে একবার আসি, ওকে নিয়ে আবার ওর খেলার মাঠে নামিয়ে দিয়ে অফিস চলে যাই। আমি আবার অফিস থেকে ফেরার পথে ওকে নিয়ে চলে আসি। কিন্তু আজ যেহেতু আমার ছুটি, তাই আর আজকে তো অফিস যাওয়ার কোনো ব্যাপার নেই, তাই আজকে আর ঘরেও ফিরবো না, একবারে মাঠেই বসে থাকবো, ওর খেলা কিছুক্ষণ দেখবো এবং খেলা শেষ হলে একবারে ওকে নিয়ে চলে আসবো। দেখুন, এখন আমাদের কলোনির ভেতর দিয়েই যাচ্ছি, দুপুরবেলায় এখন 3টে বাজে, রোদটাও আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের কলোনিটা একটুখানি উপভোগ করুন। কলোনিটা আমাদের ভীষণ সুন্দর, আপনাদেরকে কোনো এক সময় পুরো কলোনি দেখাবো, অবশ্য বর্ষাকালে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে খেলার মাঠে চলে এসেছি, ওরা ওয়ার্ম আপ করতে নেমে পড়েছে। আর একটা ছোট্ট বাচ্চা নতুন জয়েন হয়েছে, যে ওখানে খেলতে যেতে খুব একটা আগ্রহী নয়, ও তার থেকে বরং ধুলো নিয়ে খেলতে বেশি আগ্রহী। ওদের খেলতে খেলতে মাঠে বেশ সন্ধে হয়ে এসেছে, ছুটির সময় হয়ে গেছে। আর ওই বাচ্চাটাকে যে আমার কী পছন্দ হয়েছে, সবাই ওকে নিয়ে খুব আদর করছে, চটকাচটকি করছে। এই যে দেখতে পাচ্ছেন, এখন ওকে ওর টাটা করার পালা, সবাইকে টাটা করছে, বাড়ি যাবে। আজকে বাড়ি ফিরে বাবুইকে নিয়ে একটু বাজারে গেছিলাম, আমাদের কাছের বাজার, আপনারা জানেন যে মামরা বাজার। অ্যাকচুয়ালি ওর পয়লা বৈশাখের জন্য কিছু কেনা হয়নি, তাই ভাবলাম যাই একটু টি শার্ট কিনে দিই, কারণ কালকে বেরিয়ে যাব আমরা। তো ওকে একটা টি শার্ট কিনে দিলাম। এবার আজকে বাজারে গিয়েও বলেছিল ঘুগনি খাবো, তো একটা কাকুর কাছে ঘুগনি খেলাম, জাস্ট অসাধারণ। কাকুটাকে আপনারা দেখতে পেলেন মামরা বাজারে, ওনার কাছে কখনো মামরা বাজার গেলে অবশ্যই ঘুগনি খাবেন। তারপর দেখছি কিছু মানুষ বেশ লম্বা লম্বা পাটিসাপটা টাইপ কিছু একটা খাচ্ছে, কিন্তু দই টই দিয়ে, কী জিনিসটা বুঝতে পারছিলাম না। তো ওনাকে জিজ্ঞাসা করলাম এটা কি, উনি বললেন দই বড়া। আমি বললাম লম্বা লম্বা দই বড়া? বললেন হ্যাঁ, এটা একটা ইউনিক দই বড়া। আমি বললাম ঠিক আছে, আমাকেও 1 প্লেট তৈরি করে দিন। এই যে আমার জন্য দই বড়া এখন তৈরি হচ্ছে। তবে খেয়ে যা বুঝলাম, সত্যি যে বড় বড় দোকানে দই বড়া করে তারাও ফেল, ভীষণই ভালো, খুব লম্বা লম্বা করাতে ভেতরে বেশ দইয়ের এগুলো ঢুকেছে এবং খুব সফট তৈরি হয়েছে, খুবই ভালো লাগছিল। অবশ্যই যারা মামরা বাজার আসবেন তারা এখানে কিন্তু কাকুর কাছে দই বড়া খেতে ভুলবেন না। এটার কথা বলতে তো ভুলেই গেছি, আজকে বাজারে গিয়ে ওর বায়না ছিল ওকে একটা আংটি কিনে দিতে হবে। দোকানে নিয়ে যাওয়াতে পছন্দ হয় একটা সিংহের মুখ। তবে বাড়ি এসে যখন এটাকে ভালোভাবে দেখলাম, আমারও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আজকে রাত্রেবেলাতেও রান্নাবান্না কিছু করিনি, আজকে পিৎজা আনা হয়েছিল। তো আমি সাধারণত পিৎজাটা ঘরেই তৈরি করি। আমার মনে হয় প্রথমবার বড় পিৎজা আমি বাইরে থেকে কিনলাম, ডোমিনোস থেকে। তবে খেয়ে যা বুঝলাম, ঘরে আমরা যে পিৎজা তৈরি করি ওটা বেশি সুন্দর হয়। ইচ্ছা মতো তাতে চিজ এবং নানা জিনিসপত্র যেগুলো খেতে ভালোবাসি সেগুলো যেমন মেলাতে পারি, আমাদের নিজেদের মুখের টেস্ট অনুযায়ী জিনিসপত্র দিয়ে আমরা সেটা তৈরি করতে পারি। যাই হোক, সবাই এত পিৎজা করে ঠিক কথা, কিন্তু পিৎজা আমার খুব একটা ডোমিনোসের পিৎজা ভালো লাগেনি। তাহলে আজকের মতো ভিডিও এতটাই থাকলো। কালকে আর একটা নতুন এপিসোড নিয়ে, নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে থাকবো। আর হ্যাঁ, পিৎজা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেটা ডোমিনোসে না অন্য কোথাও, না আপনাদের ঘরে তৈরি করে খেতে ভালোবাসেন, সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। অপেক্ষায় থাকলাম আপনাদের কমেন্টে।